খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী দক্ষিণী বিশ্বের দেশগুলিকে একে অপরের শক্তি হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। ভয়েস অফ গ্লোবাল সাউথের তৃতীয় শিখর সম্মেলনে ভাষণ দেন তিনি। বিদেশমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আজ কুয়েতে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী আজ চেন্নাইয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারের উদ্বোধন করবেন। কলকাতায় মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতিতে দেশজুড়ে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়। নেপালের বিদেশমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রীর আমন্ত্রণে 5 দিনের সরকারি সফরে ভারতে আসছেন। নিরাপত্তার কারণে বাতিল আজকের কলকাতায় ডুরান্ট ডার্বি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণী বিশ্বের দেশগুলিকে একে অপরের শক্তি হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। উন্নয়নশীল দুনিয়ার কণ্ঠ ভয়েস অফ গ্লোবাল সাউথের তৃতীয় শিখর সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বর্তমান বিশ্বে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা গোটা বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদ, উগ্রপন্থা এবং বিচ্ছিন্নতাবাদ সমাজের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক্ষেত্রে গ্লোবাল সাউথের দেশগুলিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব দেন তিনি। এবারের সম্মেলনের মূল ভাবনা সুস্থায়ী ভবিষ্যতের জন্য এক শক্তিশালী দক্ষিণী দুনিয়া। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই সম্মেলনে গ্লোবাল সাউথের সমস্ত দেশকে আমন্ত্রণ জানানো হয়। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মঞ্চে আগের সম্মেলনগুলিতে যেসব জটিল চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হয় সেগুলির সমাধানের নতুন সূত্র বের করে আনা সম্ভব হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত আয়োজিত তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শিখর সম্মেলনে খাদ্য, স্বাস্থ্য ও জ্বালানি নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার কথা পুনরায় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সম্পদ সম্পর্কিত চ্যালেঞ্জ, সম্পদের বন্টন এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক বৈষম্য সম্পর্কিত নানা বিষয়ও আলোচনায় স্থান পায়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রীয় সফরে আজ কুয়েতে যাচ্ছেন। সফরকালে তিনি কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। কুয়েতের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। এই সফর উভয় পক্ষকে রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, নিরাপত্তা, সাংস্কৃতিক, কূটনৈতিক এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করতে সাহায্য করবে। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করবে। এছাড়াও মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ চেন্নাইয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারের উদ্বোধন করবেন। জরুরিকালীন পরিস্থিতিতে এই কেন্দ্র দ্রুত পদক্ষেপ নিতে সহায়তা করবে। শ্রী সিং চেন্নাই বন্দরে সামুদ্রিক দূষণ প্রতিরোধী অ্যাকশন সেন্টারেরও উদ্বোধন করবেন। এই কেন্দ্রটি সমুদ্রের জল দূষণের সমস্যার মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের জলে তেল ও রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়া আটকাতে সাহায্য করবে। শ্রী সিং পুডুচেরিতে কোস্টগার্ড এয়ার এনক্লেভের উদ্বোধন করবেন। এছাড়াও তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী এম করুণানিধির জন্মশতবার্ষিকীতে একটি স্মারক মুদ্রাও প্রকাশ করবেন তিনি। ভারতীয় ন্যায় সংহিতা দেশের বিচার ব্যবস্থাকে আগামী 5 বছরের মধ্যে অন্যতম আধুনিক করে তুলবে বলে গতকাল কোচিতে কেরালা হাইকোর্টের কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিদের রাজ্যস্তরের সম্মেলনের উদ্বোধন করে বলেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি জানান, সুশাসনের জন্য দ্রুত ও কার্যকরী বিচার ব্যবস্থার প্রয়োজন। দ্রুত বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। ভারতীয় ন্যায় সংহিতা কার্যকরী করার আগে সঠিকভাবে আলোচনা করা হয়নি বলে যে অভিযোগ বিরোধীরা করে আসছেন তা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। দেশে এখনও পর্যন্ত মাঙ্কি পক্সে আক্রান্তের কোনো খবর নেই বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কি পক্সের জনস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নতুন দিল্লিতে এক বৈঠকে পরিস্থিতির পর্যালোচনা করেন। রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানবন্দরগুলিতে নজরদারির পাশাপাশি রোগ নির্ণয় ও পরীক্ষার জন্য গবেষণাগারগুলিকে প্রস্তুত রাখা, আক্রান্তদের আইসোলেশনে পাঠানো সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতির পর্যালোচনায় স্বাস্থ্য সেবা মহানির্দেশকের সভাপতিত্বে এর আগে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে যৌথ নজরদারি গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ও মঞ্চের প্রতিবাদ ধর্মঘটে চিকিৎসা পরিষেবার প্রভাব পড়ে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA 24 ঘন্টার ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘট সকাল 6টায় শেষ হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়া সংগঠনগুলি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, তবে ইমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে। বেশ কিছু হাসপাতালে সিনিয়র চিকিৎসকরা রোগী দেখছেন। তামিলনাড়ুতে বেসরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা এবং পূর্বনির্ধারিত কিছু অস্ত্রোপচার বাতিল রাখা হয়। তামিলনাড়ুর সরকারি ডাক্তারদের সংগঠন 1 ঘন্টার জন্য কর্মবিরতি পালন করে। বেসরকারি হাসপাতালগুলিতে যাতে ইমার্জেন্সি পরিষেবা ব্যাহত না হয় তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয় বলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতি KM আব্দুল হাসান জানান। মহারাষ্ট্রে ডাক্তারদের সংগঠনগুলি রাজ্য জুড়ে ধর্মঘটে সামিল হয়। শিয়ন, নায়ার, কুপার এবং KM হাসপাতালের রেসিডেন্ট ডক্টররা আজাদ ময়দানে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা আরজি করের ঘটনার বিচারের দাবি জানান। 14 তারিখ মধ্যরাতে হাসপাতালের উপর দুষ্কৃতী হামলারও তীব্র প্রতিবাদ জানান তারা। এদিকে IMA আরজি করের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অবিলম্বে ন্যায় বিচার ও চিকিৎসকদের সুরক্ষার দাবি জানিয়েছে। হাসপাতালগুলিতে বিমানবন্দরের মতোই যাতে কঠোর নিরাপত্তা বিধি মেনে চলা হয় তারও দাবি তোলা হয়েছে। নিহত চিকিৎসকের পরিবার যাতে সঠিক এবং সম্মানজনক ক্ষতিপূরণ পান তাও দেখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে IMA। কর্তব্যরত অবস্থায় PGT চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৃহত্তর জনস্বার্থে তাদের পুনরায় কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন ফোর্ডা, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ও দিল্লির সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনের প্রতিনিধিরা গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দপ্তরে যান। কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার দাবি জানান তারা। মন্ত্রক জানিয়েছে সংগঠনের প্রতিনিধিদের দাবি দাওয়া নিয়ে একটি কমিটি গঠন করা হবে। রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে তাদের এই কমিটিতে পরামর্শ দিতে পারবেন। আরজিকর কাণ্ডে জাতীয় মহিলা কমিশন তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে হাসপাতালে নিরাপত্তা, পরিকাঠামোর অভাব এবং মামলার তদন্তের ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। হাসপাতালে মহিলা চিকিৎসক নার্সদের জন্য অপ্রতুল সুবিধা এবং নিরাপত্তার অভাবের কথাও ওই প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে সেমিনার হলে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল তার উল্টো দিকের ঘরে হঠাৎ করেই সংস্কারের কাজ শুরু করা হয়। এই বিষয়টিকে প্রমাণ লোপাটের সম্ভাব্য চেষ্টা বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। হরিয়ানায় জননায়ক জনতা পার্টির 4 জন বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছেন। 2019-এর বিধানসভা নির্বাচনে জননায়ক জনতা পার্টির 10 জন বিধায়ক জয় লাভ করেন। বিজেপির সঙ্গে জোট গঠন করে তারা ক্ষমতায় আসেন। গত লোকসভা নির্বাচনের আগে জোট ভেঙে যায়। এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি হরিয়ানায় একটি আসনেও জয়লাভ করতে পারেনি। নেপালের বিদেশমন্ত্রী ডক্টর আরজু রানা দেওয়া ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে 5 দিনের সরকারি সফরে ভারতে আসছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফর ভারত ও নেপালের মধ্যে নিয়মিত উচ্চস্তরের যে আলাপ আলোচনা হয় সেই ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই সফর উভয় দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা এবং তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করার সুযোগ করে দেবে। নেপালের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ডক্টর দেউবা নেপাল ভারত সম্পর্ককে শক্তিশালী করতে এবং সহযোগিতাকে আরও প্রসারিত করতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ভারতীয় বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ার পূর্ব উপকূলে আজ ভোরে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছে 7। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলস্ক কামশাকি শহরের 48 কিলোমিটার গভীরে। মার্কিন আবহাওয়া বিভাগ প্রাথমিকভাবে জানায় যে ভূকম্প বিধ্বস্ত এলাকা থেকে 300 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সুনামি হতে পারে, যদিও পরে এই সম্ভাবনা তুলে নেওয়া হয়। কলকাতায় যথেষ্ট পুলিশি নিরাপত্তা দিতে না পারায় ডুরান্ড কাপের আজকের ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচ অন্য শহরে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবা হচ্ছে। এর ফলে দুটি দলই চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। ডুরান্ড কাপের আয়োজকদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের বৈঠকে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয় শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন থাকায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি ম্যাচের জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। টিকিটের দাম ফেরত দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখ্য, ফুটবল সমর্থকদের একাংশ আরজি করের ঘটনার প্রতিবাদে পরিকল্পনা করেছিলেন। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে সেই আশঙ্কার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের তরফে ডার্বি নিয়ে আপত্তি জানানো হয় বলে ধারণা করা হচ্ছে।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী দক্ষিণী বিশ্বের দেশগুলিকে একে অপরের শক্তি হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আজ কুয়েত যাচ্ছেন। খবর শেষ হলো।